এই বৃষ্টির মধ্যে ঠিক আমি কিন্তু একটু মাটি রোদে শুকনো করে নিয়েছি। আমি যেটা করেছি এরকম গামলায় গামলায় করে মাটি রেখে দিয়েছি, যখনই রোদ উঠেছে আর একটু করে রোদে শুকিয়ে নিয়েছি। কারণ ছাদ বাগানে সবসময় তো আমার মাটির অভাব থাকে। তো এই মাটিগুলো আমি আজকে কি কাজে ব্যবহার করছি এবং গাছের জন্য কিন্তু একটা খাবার রেডি করছি। তো সেই খাবারটা কিভাবে রেডি করছি চলুন আগে সেটা দেখাই, তারপর আমি কি গাছে ব্যবহার করছি সেটা দেখাবো। তো প্রথমে আমি কিছুটা মাটি একটু কমিয়ে নিই, কারণ এই এক গামলা মাটি মোটামুটি আমার লাগবে। তো এখানে বাগানের নর্মাল মাটি আছে, যেটা কিন্তু আমি টবের নিচ থেকে দেখুন গাছের ডালপালা সবই আছে, কারণ গ্রো ব্যাগের নিচে যে মাটি থাকে তার মধ্যে কিন্তু প্রচুর গাছ থাকে, যেগুলো কিন্তু নিচে শুকনো জিনিস দিয়ে তার উপরে মাটি দিয়ে ওই জন্য কিন্তু অনেক ডালপালা আছে। তো আমি এর মধ্যে যেটা করলাম সেটা হচ্ছে দেখুন হলুদ গুঁড়ো 2 চামচ আর 3-4 চামচ মতন চা পাতাটা দিলাম এর মধ্যে, আর কিছুটা দিয়ে দিচ্ছি এই 200-250 গ্রাম মতন হবে ভার্মি কম্পোস্ট। তো এটা দিয়ে আমি একটা গাছের খাবার তৈরি করছি। তো সবজি গাছে নর্মালি আমি ব্যবহার করব, তো সেই জন্য আমি হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। আর এই সময় কিন্তু ছাদ বাগানে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করলে কিন্তু অযথা পোকামাকড় এগুলো আসে না, আর গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাস ধরার সম্ভাবনাটাও কিন্তু অনেক কমে যায়। তো যেহেতু সবজির গাছে ব্যবহার করব, এখানে কিন্তু আমি কোনো রকম অন্য বাজারের কেনা জিনিসটা আমি একটু কম ব্যবহার করি। তো আমি চেষ্টা করি রান্নাঘরের জিনিস দিয়ে, যেমন নাইট্রোজেনের জন্য আমি দিয়ে দিলাম চা পাতা, আর ভার্মি কম্পোস্টের মধ্যে তো সব রকমই গাছের খাদ্য উপাদান রয়েছে, তো এটা দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। এইবারে আমি চলে যাব এই মাটিটা নিয়ে চলে যাব সেই গাছের গোড়া দিতে। আর এই যে আজকের ব্যবহার করা চা পাতা, এটা আমি এই গামলার মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এই মাটিটা এখন রোদে শুকনো হবে, তো তার জন্য আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা এখন 2-3 দিন শুকনো হবে, তারপরে এটা পরে আমি আবার গাছের গোড়ায় ব্যবহার করব। তো সেই জন্য ব্যবহার করা ভেজা চা পাতাটা মাটির সাথেই মিশিয়ে দিলাম। তো এবারে চলুন আমার এই গামলা রেডি করা খাবারটা নিয়ে আমি কি গাছে দেবো সেটা দেখাই। এই দেখুন এটা হচ্ছে কচু গাছ, যার মধ্যে এত সুন্দর কচুরলতি হয়েছে। তো এইরকমই মোটা মোটা কিন্তু বাজার থেকে কিনে আনা হয়, তো সেই রকমই দেখুন কচুরলতি আমার ছাদ বাগানে। গেল বছরও কিন্তু এরকম কচুরলতি হয়েছিল, তবে একটু সরু সরু ছিল। এবারে কিন্তু বেশ মোটা হয়েছে, কারণ বড় গামলায় দিয়েছি, সেই কারণে দেখছি যে বেশ মোটা মোটা কচুরলতি হচ্ছে। তাই এই গামলাটার মধ্যে কিন্তু একটু বেশি মাত্রায় খাবার দিলে তবেই কিন্তু কচুরলতিগুলো কিন্তু আরও ভালো হবে, আর গাছের গ্রোথটাও কিন্তু অনেক ভালো হবে। তো এই দেখুন কি সুন্দর করে তুলে দিলাম, একদম গামলাটা ফাঁকা হয়ে গেছে, কারণ অল্প মাটিতে যেহেতু গাছটা বসানো ছিল, তো সেই কারণে কি হয়েছে পুরো শিকড়ে দেখুন একদম নিয়ে নিয়েছে, আর মাটিটা কি সুন্দর উঠে গেল। তো আমি এই খোলামখুচির জায়গায় আমি একটু শুকনো পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে যেখানে ড্রেনেজ হোলটা করা আছে, এবার এই মাটিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এই মাটিটা দিয়ে এর উপরেই আস্তে করে গাছটা আবার বসিয়ে দেবো, আর বাকি আরেকটু মাটি রেখে দিলাম, যেটা কিন্তু আমি আবার গাছের ওপরে দিয়ে দেবো। তো যেহেতু এখন বৃষ্টি চলছে, মেঘলা আকাশ আছে, তা অতিরিক্ত খাবারটা কিন্তু এই মুহূর্তে দিচ্ছি না, কারণ অল্প অল্প করে গাছে খাবার দিচ্ছি, তো সেটা একটু বারে বারে খাবার দিচ্ছি। সপ্তাহে 1 থেকে 2 দিন কিন্তু গাছের গোড়ায় আমি খাবার দিচ্ছি, বিশেষ করে যে সমস্ত গাছে সবজি হচ্ছে সেই সমস্ত গাছে। তো এই দেখুন কচু গাছটা বসানো হয়ে গেল, আর এবার যে বাকি যে মাটিটা রয়ে গেল, এই মাটিটা আমি দিয়ে দিচ্ছি এর উপরে। আর এই কচুরলতিগুলো খেতে যে এতটাই সুস্বাদু হবে না কি বলবো। তো একদম ফ্রিতে, কারণ বাজার থেকে যখন কচুরলতি আসে, আপনাদের সঙ্গে তো আমি অনেকবারই শেয়ার করেছি, বাজার থেকে যে কচুরলতিগুলো আছে ওই গাঁটগুলোই গোড়ার দিকে যে গাঁট অংশগুলো আছে ওগুলোই বসিয়ে দিলে কিন্তু ওখান থেকেই গাছ তৈরি হয়ে যায়। তো আমার ছাদ বাগানে বেশি এমনিতেই তৈরি হয়, কারণ আমি যেহেতু সবজির খোসা ব্যবহার করি, তো যখন কচুরলতি বাজার থেকে আসে তখন কিছুটা অংশ আমরা নিচের দিকে ফেলে দিই, তো সেগুলো যখন গাছের গোড়ায় চলে আসে বা বিভিন্ন সবজি টবের মধ্যে দিয়ে দিই, তো সেখান থেকেই কিন্তু কচু গাছ তৈরি হয়ে যায়। আর গাঁটি কচু দিয়েও কচু গাছ তৈরি করা যায়, এগুলো কিন্তু সেই গাঁটি কচুর গাঁটি হবে, আবার তার সঙ্গে কিন্তু গাছে কচুর লতিও হবে। আর এখন তো ছাদ বাগানে দেখছি সারা বছরই সর্ষে গাছ হচ্ছে, বিভিন্ন রকম শীতের শাকের গাছ তৈরি হচ্ছে। তো আমি এবার ঠিক করেছি কিছু শীতের সবজি গাছ কিন্তু এখন থেকেই বসাতে শুরু করে দেবো। অলরেডি ছাদ বাগানে শিম গাছ তৈরি হয়ে গেছে, গাছে শিম ধরতে শুরু করেছে, 2 দিন আগে একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেই জন্য শীতের সবজি গাছ কিন্তু এখন থেকে শুরু করে দেব। বিভিন্ন জায়গায় দেখলাম টমেটোর চারা বেরিয়েছে নিজের থেকে, তো সেই বীজ চারাগুলো তুলে তুলে একদম ঠিকঠাকভাবে বসিয়ে দেবো, যাতে শীতের শুরুতেই যাতে ছাদ বাগান থেকে শীতের সবজি পেয়ে যায়।
আর এই পাশের ছোট গামলাটাও আমি বড় জায়গায় রিপট করে দেবো, এই বড় গামলাতেই বসিয়ে দেবো। তো আপনারাও কিন্তু এই সময় বিভিন্ন রকম কচু গাছ কিন্তু খুব সহজে তৈরি করতে পারেন ছাদ বাগানে সম্পূর্ণ অর্গানিকভাবে।